কিন্তু পায়ের অবস্থা খুবই খারাপ আমাদের, এত পা ব্যথা করছে, কিছু বলার নেই। ওয়াচ টাওয়ার ছিল যেখান থেকে এখন আমরা এই জায়গাটাতে হেঁটে যাচ্ছি। আমরা যাচ্ছি খাবারের জন্য, খেতে এখন ব্রেকফাস্ট করবো, দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে যাব পেট্রার জন্য। এই যে আজকে আমার লুকস, এখানে একজন ছোট্ট একটা অতিথি। সে হাই, হ্যালো, হাউ হাউ। তো আমরা এখন বাসে উঠে গেছি, আমরা এখন যাচ্ছি পেট্রার দিকে। প্রায় 1000 বছরের বেশি সময় ধরে পেট্রা অজানা ছিল গোটা বিশ্বের কাছে, যদিও স্থানীয় বেদুইনরা এর ব্যাপারে জানতেন এবং এখানে বসবাস করতেন। 1912 সালে সুইস এক্সপ্লোরার পেট্রাকে নতুনভাবে আবিষ্কার করেন। প্রায় 1000 বছর অজানা থাকার জন্য পেট্রাকে লস্ট সিটি অফ দ্য ওয়ার্ল্ডও বলা হয়ে থাকে। নমস্কার, এখানে আমি আপনাদের সাথে আমাদের পুরো পেট্রা শহরটার ম্যাপ আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার কাছে এটা ছবি ছিল, কিন্তু ছবিটা সেরকম ক্লিয়ার না থাকায় আমি আপনাদের সাথে এই ম্যাপটা শেয়ার করছি। তো আমরা এখন আছি হচ্ছে পেট্রা ভিজিটার সেন্টারে। এখান থেকে আমাদের টিকিট কালেক্ট করতে হয়, এখানে টিকিট চেক হয়, তারপরে আমাদের এখান থেকে ভিজিট শুরু হয়, মানে এটা হচ্ছে মেন ট্রেল। তো এখানে তারপর থেকে আপনাদের সাথে আমি ফুটেজ শেয়ার করেছি। তো মেন ট্রেলটায় শেষ হচ্ছে গিয়ে এতগুলো জায়গা ঘুরে শেষ হচ্ছে এই জায়গাটাতে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, খাবারের দোকান আছে, যেখানে আমরা লাঞ্চ করেছিলাম। তারপরে এখান থেকে আরেকটা ট্রেল ধরে আপনারা ওপরে মনেস্টারিতে যেতে পারেন। ঠিক আছে, এই পুরো এরিয়াটাই হচ্ছে পেট্রা। এই পুরো শহরটাই দেখছেন, এই পুরো এরিয়াটা হচ্ছে পেট্রা। পেট্রা বলতে আমরা যেটা মেনলি আমাদের দেখানো হয় যে আল খাজনা বা ট্রেজারিটাই হচ্ছে পেট্রা, তা নয়। এখানে অনেক কিছু জায়গা দেখার আছে, দেখুন দেখা আছে, এবং আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব। অনেক জায়গা দেখার আছে। তো এবং কোন ট্রেল, এখানে নানা রকম ট্রেইল আছে, এক একটা ট্রেইলের নাম আছে, কোন ট্রেইল কোথায় যাচ্ছে সব কিছু দেওয়া আছে। এটা একটা ট্রেইল, এখানে কি কি দেখাচ্ছে। এটা একটা ট্রেল, দেখুন এখানে কি কি দেখার আছে সেটাও এখানে মেনশন করা আছে। তো কোন ট্রেলের ডিস্টেন্স কেমন, কত লেন্থ কেমন আছে সেটাও দেওয়া আছে, এবং সেটা ট্রেকিংটা কেমন, ইজি না হার্ড না মডারেট, সেটাও এই ম্যাপটায় ভালোভাবে ডেসক্রাইব করা আছে। এবং এখানে আপনারা কী কী ফেসিলিটিস পেতে পারেন সেটাও এখানে দেওয়া আছে। তো পুরো শহরটাই এই ম্যাপের মাধ্যমে এখানে দেওয়া আছে। তো এটা খুবই ইজিলি আপনারা এটা দেখে যেতে পারেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। তো এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকেই আমরা চলে এসেছি পেট্রাতে। এই শহরটা প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। এই শহরটা তৈরি করেছিল নাবাতিয়ান্সরা। নাবাতিয়ান্সরা হলো আরব বেদুইন জাতিদেরই অন্যতম এক জাতি, যারা এই শহরটাকে কেন্দ্র করে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। পেট্রা শহরটি তৎকালীন ইজিপ্ট ও মেসোপটেমিয়ান সভ্যতার মুখ্য বাণিজ্যিক রুটে একটা ভাইটাল পার্ট ছিল। এই শহরটি 100 বিসিতে তৈরি করা হয়েছিল এবং এখানে আনুমানিক 20,000 নাগরিক বসবাস করতেন। রাস্তা দিয়ে আসার সময় আমরা অনেকগুলো ব্লক টোম দেখতে পেলাম, যেগুলো নাবাতিয়ান্সদের সময় মৃতদেহ সৎকারের জায়গা হিসেবে ইউজ করা হতো। তো এখন আমরা যে জায়গাটায় আছি সেখানে আমরা ছোট বড় অনেক সাইজের কেভ দেখতে পাচ্ছি। এই পুরো অঞ্চলটাকে বলা হয় আসলা ট্রিসিলেনিয়াম কমপ্লেক্স। এই জায়গাটায় নাবাতিয়ান্সরা যখন দেহ সৎকার করতে আসতো, তারা এই সমস্ত কেভগুলোতে নানা রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস করে থাকতেন, অর্থাৎ একসাথে ড্রিঙ্কস করতেন, খাবার খেতেন, অনেক কথাবার্তা বলতেন। এই জায়গাটায় ওর জন্য ইউজ করা হতো। পরবর্তীকালে নাবাতিয়ান্সরা চলে যাওয়ার পর এই জায়গাটা বেদুইনরা তাদের বাসস্থানের জন্য এবং পশুর আস্তাবলের জন্য ব্যবহার করে থাকতো। চলুন এরকমই একটা কেভের ভেতরটা একটু দেখে নেওয়া যাক।
এটা একটা কেভের ভেতর, দেখতেই পাচ্ছেন। দূরে অবস্থিত ওবেলিস্ক টোম এবং বাব আর সিক ট্রি সিলিনিয়ামের ওনারশিপের ইনস্ক্রিপশন এটা। প্রাচীন নাবাতিয়ান এবং গ্রিস এই দু ল্যাঙ্গুয়েজেই এই ইনস্ক্রিপশনটা লেখা আছে। বাব আর সিক ট্রি সিলিনিয়াম এবং অবলিস্ক টোম এই দুটোই বিডি 34 এবং 35-এ তৈরি হয়েছিল। এটি কমপ্লেক্স ক্লাসিক্যাল টাইপ নাবাতিয়ান আর্কিটেকচার। এটা ওয়াচ টাওয়ার ছিল, যেখান থেকে কারা শহরের মধ্যে আসছে বা যাচ্ছে সেটা তারা দেখত। পেট্রাতে ফ্ল্যাশ ফ্লাডের সমস্যা অত্যন্ত বেশি। এই ফ্ল্যাশ ফ্লাডটাকে আটকাবার জন্যই নাবাতিয়ানসরা এই ড্যামটাকে ক্রিয়েট করেছিলেন। তো ট্যুরিস্ট স্পটের মধ্যে একটি দোকানে আমরা এখন এসেছি। তো এখানে একটু আমরা চা খাবো, একটু রেস্ট নেব এবং দেখে নেব চলুন কি কি পাওয়া যায় এই দোকানটিতে। Hi, my darling. 7. Hello. If you want this one and that one, দোকান ঘোরা এবং চা খাওয়ার পর এবার আমরা যাচ্ছি ট্রেজারির দিকে। অদ্ভুত সুন্দর প্রাকৃতিকভাবে এই মাউন্টেন দুটো আলাদা হয়ে গেছে এবং মাঝখান দিয়ে বেরিয়ে এসেছে রাস্তা। একে বলা হয় সিক। এই সিকের ডিস্টেন্স হচ্ছে 1.2 কিলোমিটার। এটি ট্রেজারিতে গিয়ে শেষ হচ্ছে। এখন আমরা এই জায়গাটাতে হেঁটে যাচ্ছি। প্রচন্ড ওয়েল অর্গানাইজ, খুব ক্লিন। তো এত বড় ভাস্ট এরিয়াকে এত সুন্দরভাবে তো ক্লিন এবং ভালোভাবে রাখাটাও একটা ব্যাপার, কিন্তু জর্ডানের মতো কান্ট্রি করে দেখিয়েছে। তো বাকি ভিউটাও আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। এটাকে এইডি কুলা বলা হয়, অর্থাৎ ভগবানের বাসস্থান। খ্রিস্ট ধর্ম আসার আগে নাবাতিয়ানসরা ছিল মূর্তি পূজায় বিশ্বাসী। এই রাস্তা ধরে আসার সময় জায়গায় জায়গায় আমরা তারই নিদর্শন দেখতে পাই। দুদিকে পাথরে পাহাড়ের গায়ে ওয়াটার চ্যানেল করা আছে। এর মধ্যে দিয়েই জল পরিবহন করা হতো প্রাচীন শহর পেট্রাতে। এই সিক অঞ্চলটির গভীরতা প্রায় 70 মিটার এবং এটি 3 মিটার চওড়া।
দিকে পাথরের উপর খোদাই করা নানা রকম আইডলস আমরা দেখতে পাচ্ছি। এটা নাবাতিয়ান্সদের মূর্তি পূজার অন্যতম নিদর্শন। বিখ্যাত মুভি ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড, যার প্রত্যেকটা সিন আমাদেরকে আজও মুগ্ধ করে তোলে। আপনারা কি জানেন ওই মুভির ম্যাক্সিমাম সিনের শুটিং হয়েছে এই পেট্রাতেই? মুভিটির লাস্ট সিনটার শুটিং হয়েছে ঠিক এই স্পটটাতেই। কিছু মনে পড়ছে কি আপনাদের? You could see the dam on both sides of the road. দীর্ঘ 1.5 কিলোমিটার হাঁটার পর অবশেষে আমরা পৌঁছে গেছি ট্রেজারিতে, দ্য মোস্ট আইকনিক মনুমেন্ট ইন জর্ডান ট্যুরিজম। কেমন লাগছে আপনাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। দ্য ট্রেজারি বা আল খাজনা, যখনই আমাদের বলা হয় পেট্রার কথা তখন আমাদের সবার মনে প্রথমে ভেসে ওঠে এই ট্রেজারির ছবিটা। এই ট্রেজারিটার উচ্চতা হলো প্রায় 40 মিটার। এটি ফার্স্ট BCE-তে নাবাতিয়ান্সরা তৈরি করেছিল। এর তৈরি করার উদ্দেশ্য কী ছিল এখনও পর্যন্ত সেটা স্পষ্টভাবে জানা যায়নি। এই ট্রেজারিটার আরও ভালো ভিউ পাওয়ার জন্য আমরা একটু ট্রেকিং করে আরেকটু উঁচুতে গিয়ে উঠেছি। অবশেষে অনেক বার্গেনিং করার পর, অনেক কষ্ট করার পর আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত ভিউ পয়েন্টটিতে, যেখানে সবাই পেছনে আল খাজনা বা ট্রেজারিকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলে থাকে। এখানে আমি আপনাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করে নিচ্ছি। এই ভিউ পয়েন্টে ওঠার জন্য লোকাল বেদুইন ছেলেদের সাহায্য নিতে হয়। তারা একটা করে রেট ওপরে ওঠার জন্য নিয়ে থাকে। তো এর জন্য আপনাদেরকে অবশ্যই বার্গেনিং করা প্রয়োজন। যদি আপনি বার্গেনিং না করেন আর যদি দেখে যে আপনারা কোনো গ্রুপে আসেননি, তখন তাহলে আপনাদের কাছে এক্সেসিভ রেট চার্জ করতে পারে। যেমন আমাদের কাছ থেকে প্রথমে 10 ডিনার করে চাওয়া হয়েছিল, কিন্তু পরে যখন দেখে তারা যে আমরা গ্রুপে এসেছি তখন আমাদের কাছ থেকে 3 ডিনার করে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আমি আনবো পেট্রাতে আর কি আমরা দেখলাম এবং কীরকম কি আমাদের অভিজ্ঞতা হলো। সাথে থাকবেন। টাটা।